আজকে আমরা এনসিইআরটির ক্লাস 11 এর 1.1 এই এক্সারসাইজটাকে নিয়ে একটু আলোচনা করব। তো এখানে সেটের সম্পর্কে বলা হয়েছে। তো সেট বলতে কি বোঝায় প্রথমে দেখে নেওয়া যাক সেটের ডেফিনিশনটা কি। সেট হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট, মানে সেটটাকে বলা হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট। কিছু অবজেক্ট যেগুলো ওয়েল ডিফাইন্ড তার যে কালেকশনটা সেটাকে বলা হচ্ছে সেট। যেমন ধরে নেওয়া যাক তোমাকে বলা হলো যে 0 to 10 এর মধ্যে 0 থেকে 10 এর মধ্যে ইভেন নাম্বারে একটা সেট তৈরি করতে। এক্ষেত্রে এলিমেন্টগুলো কত কত হবে? 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে। ব্যাস এই 4টে এলিমেন্ট হচ্ছে। আমাদের বলেছিল 0 থেকে 10 এর মধ্যে ইভেন নাম্বারে একটা সেট তৈরি করতে। সেখানে এলিমেন্টগুলো হচ্ছে 2, 4, 6 আর 8। তো দেখো এখানে যে সেটের ডেফিনেশনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড। 0 থেকে 10 এর মধ্যে, মানে 0 থেকে 10 এর মধ্যে ইভেন নাম্বারগুলো সবসময় এটাই থাকবে, এগুলো কখনো চেঞ্জ হওয়া পসিবল নয়। এবার ধরে নেওয়া যাক তোমাকে বলো যে একটা সেট তৈরি করো যেখানে ক্লাসের সব থেকে বেস্ট স্টুডেন্টরা থাকবে। তো এখানে এই যে বেস্ট কথাটা বলা রয়েছে এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। কেন? দেখো তোমার মনে হতে পারে যে ক্লাসের এক্স ওয়াই জেড এই 3জন স্টুডেন্ট বেটার, মানে বেস্ট, কিন্তু অন্য একজনের ক্ষেত্রে মনে হতে পারে এ বি সি এই 3জন হচ্ছে বেস্ট। এই বেস্ট এর ডেফিনেশনটা ওয়েল ডিফাইন্ড নয়। মানে বেস্ট কথাটা, মানে এই যে লেখা হচ্ছে যে বেস্ট স্টুডেন্টদের নাম লেখো, এটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড নয়। কারণ তোমার কাছে যারা বেস্ট হতে পারে অন্য একজনের কাছে অন্য কয়েকজন বেস্ট হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেট বলতে কিছু ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট। আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। ধরা যাক তোমাকে বললাম যে 1 থেকে 30 মধ্যে 3 দিয়ে ডিভিসেবল নাম্বারগুলো সেট তৈরি করতে, মানে 1 থেকে 30 মধ্যে যে নাম্বারগুলো 3 দিয়ে ডিভিসেবল তার সেট তৈরি করতে বলেছে। তাহলে এটাও তোমরা করতে পারবে 3, 6, 9, 12, 15, 18 এরকম ভাবে চলতে থাকবে। এটা দিয়েও সেট তৈরি করা সম্ভব। আবার ধরা যাক তোমাকে জিজ্ঞেস করলো যে ইন্ডিয়া টিমের 3জন বেস্ট প্লেয়ারের সেট তৈরি করতে। এক্ষেত্রে তুমি একটা সেট বানালে 3জনকে নিলে যারা হচ্ছে বেস্ট ব্যাটসম্যান, কিন্তু অন্য কারোর কাছে, অন্য আরেকজন তোমারই বন্ধুর কাছে ওই 3জন বেস্ট নাও হতে পারে, তার 3জন বোলারকে বেস্ট মনে হতে পারে। তাহলে এটা দিয়ে কিন্তু সেট তৈরি করা সম্ভব নয়। এক্ষেত্রে এই যে সেটের ডেফিনেশনটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। তো এখানে কি বলছে দেখো, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং আর সেটস জাস্টিফাই ইউর আনসার। মানে এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, বলছে কোনগুলো সেট তৈরি করা, মানে কোনগুলো দিয়ে সেট তৈরি করা সম্ভব। বলছে কালেকশন অফ অল মান্থস অফ আ ইয়ার বিগিনিং উইথ দ্য লেটার জে। একটা বছরের কোন কোন মাসগুলো জে দিয়ে স্টার্ট হয়। জানুয়ারি রয়েছে, এর মধ্যে জানুয়ারি পড়বে, ফেব্রুয়ারি হবে না, মার্চ হবে না, এপ্রিল হবে না, মে হবে না, জুন হবে, জুলাই হবে, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলোর মধ্যে কোনোটাই হচ্ছে না। তাহলে এই সেটটার মধ্যে এই 3টে এলিমেন্ট থাকছে। তো দেখো এটা দিয়ে কিন্তু সেট তৈরি করা সম্ভব, কারণ এই মাসের নামগুলো সবসময় একই হবে। না, এটা তুমি আমাকে জিজ্ঞেস করলো যে আনসারটা পাবে, অন্য আরেকজনকে জিজ্ঞেস করলেও সেম আনসার পাবে। এখানে যে ডেফিনেশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড। তাহলে এটা দিয়ে সেট তৈরি করা সম্ভব। নেক্সট কোশ্চেনে বলছে দ্য কালেকশন অফ 10 মোস্ট ট্যালেন্টেড রাইটার ইন ইন্ডিয়া
এখানে দেখো দেওয়া রয়েছে, বলছে মোস্ট ট্যালেন্টেড রাইটার্স। এটাও কিন্তু সেট নয়, কারণ দেখো আমার কাছে 10 জন রাইটারকে ভালো লাগতে পারে, আমার যে 10 জন রাইটারকে ভালো লাগবে তোমার সেই 10 জন রাইটারকে ভালো নাও রাখতে পারে। আমি 10 জন রাইটারের একটা সেট তৈরি করলাম, তুমিও একটা সেট বানালে 10 জন রাইটারের, তো আমার তৈরি সেটের এবং তোমার তৈরি সেটের এলিমেন্টগুলো যে সেম হবে সেরকম কোনো কিন্তু কথা নেই। কারণ আমার যাদেরকে বেস্ট মনে হতে পারে তোমার অন্য কাউকে বেস্ট মনে হতে পারে। তাহলে এক্ষেত্রে 2 নম্বর স্টেটমেন্টটা দিয়ে সেট তৈরি করা পসিবল নয়, কারণ এটা ওয়েল ডিফাইন্ড নয়। নেক্সট কোশ্চেনে বলছে আ টিম অফ 11 বেস্ট ক্রিকেট ব্যাটসম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বলছে বেস্ট ক্রিকেট ব্যাটসম্যান দিয়ে একটা সেট তৈরি করতে বলেছে। এখানেও আমরা সেটটাকে তৈরি করতে পারবো না, কারণ যারা আমার কাছে বেস্ট তারা তোমার কাছে বেস্ট নাও হতে পারে, এটাও ওয়েল ডিফাইন্ড নয়। নেক্সট কোশ্চেনে বলছে কালেকশন অফ অল বয়েজ ইন ইউর ক্লাস। এটা দিয়ে সেট তৈরি করা যেতে পারে। ধরে নেওয়া যাক আমাদের ক্লাসে 50 জন স্টুডেন্ট রয়েছে, তো তার মধ্যে বয়েজ রয়েছে 30, তো এই সেটের মধ্যে 30খানা এলিমেন্ট থাকবে, তো এটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড। তাহলে 4 নম্বর এই স্টেটমেন্টটা দিয়ে সেট তৈরি করা পসিবল। 5 নম্বরের কোশ্চেনে দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে দ্য কালেকশন অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দেন 100। এখানে 100 থেকে কম, মানে 100 থেকে কম সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো থাকবে, এটা দিয়েও সেট তৈরি করা পসিবল। এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 4 এরকম ভাবে লেস দেন 100 মানে 99 অবধি হবে, তাহলে এটা দিয়েও সেট তৈরি করা পসিবল। নেক্সট কোশ্চেন বলছে কালেকশন অফ নোবেলস রিটেন বাই দ্য রাইটার মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদের লেখা সমস্ত নোভেলগুলোর নাম দিয়ে একটা সেট তৈরি করতে বলেছে। এটাও তৈরি করা সম্ভব, কারণ দেখো মুন্সি প্রেমচাঁদ এই রাইটারের যে সমস্ত নোভেলগুলো রয়েছে সেগুলো দিয়ে সেটটা অলওয়েজ একই হবে, মানে আমি যে সমস্ত নোভেলগুলোর নাম লিখবো তুমিও সেগুলোর নাম লিখবে, অর্থাৎ এক্ষেত্রে সেটটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড। হ্যাঁ, এখানে যদি লেখা থাকতো যে বেস্ট নোভেলস, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ওয়েল ডিফাইন্ড হতো না, কারণ যেটা আমার কাছে বেস্ট সেটা তোমার কাছে বেস্ট নাও হতে পারে। এখানে কিন্তু সমস্ত নোভেলসগুলো দিয়ে লিখতে বলেছে, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড। তাহলে এই 6 নম্বরটা দিয়েও সেট তৈরি করা পসিবল। নেক্সট কোশ্চেনে বলছে কালেকশন অফ অল ইভেন ইন্টিজার্স। এটা দিয়েও সেট তৈরি করা পসিবল, এটাও ওয়েল ডিফাইন্ড রয়েছে। তাই বলছে কালেকশন অফ কোশ্চেন্স ইন দিস চ্যাপ্টার। মানে এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনগুলো দিয়ে একটা সেট তৈরি করা। হ্যাঁ, এই চ্যাপ্টারে তো একটা পার্টিকুলার কিছু কোশ্চেন রয়েছে, তো সেগুলো দিয়ে যদি আমি সেট তৈরি করি তাহলে আমি যে সেটটা বানাবো আবার তুমি যে সেটটা বানাবে তাতে দুটোতেই সেম এলিমেন্ট থাকবে, কারণ এখানে সেটটা ওয়েল ডিফাইন্ড রয়েছে। তাহলে এটাও, মানে এটা দিয়েও একটা সেট তৈরি করা পসিবল। A collection of most dangerous animals of the world। সব থেকে ডেঞ্জারাস অ্যানিমেলগুলো দিয়ে একটা সেট তৈরি করতে বলেছে। তো আমার যেটাকে ডেঞ্জারাস মনে হয় তোমার সেটাকে ডেঞ্জারাস নাও মনে হতে পারে, সুতরাং এটা ওয়েল ডিফাইন্ড নয়, তাহলে এটা দিয়েও সেট তৈরি করা পসিবল নয়। এখানে এই একটা সেট দেওয়া রয়েছে, তো বলছে এখানে কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে, বলছে এই বিলংস টু আর নট বিলংস টু সাইনটাকে ইউজ করতে। জায়গাটা দেখো, এখানে এ সেটের মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে। এ সেটটার মধ্যে রয়েছে 1 2 3 4 5 আর 6ও রয়েছে। এবার বলছে 5টা কি এ সেটের মধ্যে আছে, যদি এ সেটের মধ্যে থাকে তাহলে আমরা এখানে বিলংস টু সাইন দেব, এটা হচ্ছে বিলংস টু। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নট বিলংস টু সাইন দেব। মানে সেটটার মধ্যে নেই এটা বোঝাতে আমরা নট বিলংস টু ইউজ করি, আর সেটার মধ্যে আছে এটা বোঝাতে আমরা বিলংস টু ইউজ করি। তো এখানে বলছে 5 কি এ সেটটার মধ্যে রয়েছে, হ্যাঁ বিলংস টু, তাহলে এখানে আমরা বিলংস টু সাইনটা দেব। নেক্সট কোশ্চেন দেখো,
এখানে বলছে 8 বিলংস টু এ, 8 তো সেটটার মধ্যে নেই, তাই জন্য আমরা নট বিলংস টু সাইন দেব। নেক্সট 3 নম্বরে বলছে 0, 0 সেটটার মধ্যে নেই, তাই জন্য এখানটায় নট বিলংস টু সাইনটা বসবে। 4 নম্বরটা কি বলছে দেখো, 4 নম্বরে বলছে 4, 4টাও সেটের মধ্যে রয়েছে, তাহলে এটা হবে বিলংস টু। তারপরে হচ্ছে 5, এখানে বলছে 2, 2টাও সেটের মধ্যে রয়েছে, তাই জন্য এখানে আমরা বিলংস টু সাইন দেব। তারপরে বলছে 10, 10টাও সেটের মধ্যে নেই, তো তাই জন্য আমরা নট বিলংস টু সাইন দেব। 10টা সেটের মধ্যে নেই, তাই জন্য আমরা এখানে নট বিলংস টু সাইন দেব। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে রাইট দ্য ফলোইং সেট ইন দ্য রোস্টার ফর্ম, মানে এগুলো সেট বিল্ডার ফর্ম বলে, এই ফর্মগুলোকে বলছে সেট বিল্ডার। তো সেট বিল্ডার ফর্মটাতে দেওয়া রয়েছে, তো আমাদের বলছে রোস্টার ফর্মটা লিখতে, মানে সেটটাকে তৈরি করে লিখতে বলেছে। তো এখানে ডেফিনেশনটা কি দিয়েছে, বলছে এ একটা সেট রয়েছে, এর এলিমেন্টগুলোকে বলা হচ্ছে এক্স, এক্সটা হচ্ছে একটা ইন্টিজার, আর এক্সটা -3 থেকে বড় বা -3 সমান, এই যে গ্রেটার দেন -3 আর -3 সাথে হচ্ছে ইকুয়াল। আর বলছে 7 থেকে লেস দেন, মানে 7 থেকে ছোট, তাহলে এলিমেন্টগুলো কত হবে? এখানে বলছে -3 সাথে ইকুয়াল রয়েছে, -3 সাথে ইকুয়াল, তাই -3টা হবে। -3 থেকে বড় বলেছে, তাই এখানে -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7টা কিন্তু বসবে না, কারণ দেখো এখানে লেস দেন 7 বলেছে, লেস দেন ইকুয়াল বললে আমরা 7টাকে লিখতাম। যদি লেস দেন ইকুয়াল দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা 7টাকে লিখতাম, এখানে কিন্তু শুধুমাত্র লেস দেন রয়েছে, তাই আমরা 7টাকে লিখবো না। ঠিক একই রকম ভাবে এখানে যদি শুধুমাত্র গ্রেটার দেন -3 দেওয়া থাকতো, তাহলে আমরা কিন্তু -3টাকে লিখতাম না। এখানে গ্রেটার দেন ইকুয়াল দেওয়া রয়েছে, যেহেতু ইকুয়ালটা রয়েছে তাই আমরা -3টাকে লিখেছি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে বি একটা সেট রয়েছে, তার এলিমেন্টগুলো কিরকম ভাবে রয়েছে, বলছে এলিমেন্টগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার আর লেস দেন হচ্ছে 6। তো ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় 1 থেকে, তাহলে 1, 2, 3, 4, 5, লেস দেন 6 বলেছিল, লেস দেন ইকুয়াল কথাটা বলেনি। তো সেই কারণে আমরা 6 আগে অব্দি লিখেছি, আমরা কিন্তু 6টাকে লিখিনি। যদি লেস দেন ইকুয়াল বলতো তাহলে আমরা 6টাকে লিখতাম, যেহেতু শুধুমাত্র লেস দেন বলেছে তাই জন্য আমরা 6টাকে লিখিনি। নেক্সট কোশ্চেনে বলছে এক্স, সি সেটে একটা এলিমেন্ট হচ্ছে এক্স, তো এক্সটা কিরকম ভাবে রয়েছে, এক্সটা হচ্ছে 2 ডিজিট নাম্বার আর যার সামটা হচ্ছে 8, মানে সি সেটের এলিমেন্টগুলো হচ্ছে এক্স, আর এক্সটা বলছে এটা 2 ডিজিট নাম্বার এবং এর ডিজিটগুলোর সাম হচ্ছে 8। তাহলে কত হবে? 2 ডিজিট নাম্বার বলেছে, আবার সাম বলে দিয়েছে 8, তাহলে 17 হতে পারে। তাহলে দেখো 2 ডিজিট নাম্বার হলো, সামটাও আবার 8 হচ্ছে, 1 + 7 8 হচ্ছে। তারপরে কত হবে দেখো, তারপর হচ্ছে 2, 6, এটা হচ্ছে 2 ডিজিটের নাম্বার, সাম হচ্ছে 8। 3, 5, মানে 35, এটা হচ্ছে 2 ডিজিট নাম্বার, সাম হচ্ছে 8। তারপর হচ্ছে 44, 44টা হচ্ছে 2 ডিজিট নাম্বার এবং সাম হচ্ছে 8। 53, এটা হচ্ছে 2 ডিজিট নাম্বার, সাম হচ্ছে 8। 62, এটা হচ্ছে 2 ডিজিট নাম্বার, সাম হচ্ছে 8। তারপর হচ্ছে 71, এটা হচ্ছে 2 ডিজিট নাম্বার, সাম হচ্ছে 8। আবার 80ও লেখা যেতে পারে, এটা হচ্ছে 2 ডিজিট নাম্বার, আবার সামটা হচ্ছে 8। এর থেকে বেশি কিন্তু আর হবে না। নেক্সট ডি এরটা দেখো, মানে 4এরটা দেখো, এখানে বলছে ডি একটা সেট রয়েছে, এই সেটে এলিমেন্টগুলো এক্স, বলছে এক্স ইজ আ প্রাইম নাম্বার হুইচ ইজ ডিভাইজার অফ 60। মানে বলছে যে ডি একটা সেট রয়েছে এবং এর এলিমেন্টগুলো হচ্ছে প্রাইম নাম্বার, আর বলছে যে এই এলিমেন্টগুলো ডিভাইজার অফ 60। তো দেখো 60 ডিভাইজার কত কত রয়েছে, 1 × 60 হয়ে যাচ্ছে 60, 2 × 30 তাহলে হয়ে যাচ্ছে 60, 3 × 20 তাহলে হচ্ছে 60, 4 × 15 তাহলে হচ্ছে 60,
5 ইন্টু 12 তাহলে হচ্ছে 60, 6 ইন্টু 10 তাহলে হচ্ছে 60, 1 ইন্টু 60, 2 ইন্টু 30, 3 ইন্টু 20, 4 ইন্টু 15, 5 ইন্টু 12, 6 ইন্টু 10, 6 ইন্টু 10 তাহলে হচ্ছে 60। আচ্ছা, আর অন্য কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করে 60 আসবে না, আর অন্য কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করে 60 আসবে না। তাহলে দেখো 60 ডিভাইসারগুলো কত কত হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, 6 রয়েছে, 10, 12, 15, 20, 30, 60 এগুলো রয়েছে। তো এর মধ্যে প্রাইম নাম্বার কোনগুলো? প্রাইম নাম্বারটা হচ্ছে 2, 3, 4টা তো প্রাইম নাম্বার নয়, 1টাও প্রাইম নাম্বার নয়, 5টা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কাকে বলে? যেটাকে 1 আর ওই নাম্বারটা ছাড়া অন্য কিছু দিয়ে ডিভাইড করা যায় না। প্রাইম নাম্বার মানে হচ্ছে যেটাকে 1 আর ওই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না। 6কে দেখো 2 আর 3 দিয়ে ডিভাইড করা যায়, তাই এটা প্রাইম নাম্বার নয়। 10কে 2 আর 5 দিয়ে ডিভাইড করা যায়, এটাও প্রাইম নাম্বার নয়। 12কে 2, 3 দিয়ে ডিভাইড করা যায়, তাই এটা প্রাইম নাম্বার নয়। এটাকে 3 আর 5 দিয়ে যায়, এটাকে 4 আর 5 দিয়ে যায়, এটাকে অনেকগুলো নাম্বার দিয়ে যায়, এটাকে অনেকগুলো নাম্বার দিয়ে যায়, তাহলে এগুলো প্রাইম নাম্বার নয়। তাহলে শুধুমাত্র প্রাইম নাম্বার গুলো কোনগুলো হচ্ছে 2, 3 আর এটা হচ্ছে 5, কারণ এগুলোকে দেখো অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না। 2, 3, 5কে অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, তাই ডি সেটটা হবে 2, 3, 5। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে ই একটা সেট রয়েছে, বলছে যে অল লেটার্স ইন দ্য ওয়ার্ড ট্রিগোনোমেট্রি, মানে ই সেটটা তৈরি হচ্ছে ট্রিগোনোমেট্রি এই ওয়ার্ডটার সমস্ত লেটারগুলো দিয়ে। তার মধ্যে কত কত হবে? টি রয়েছে, আর রয়েছে, আই রয়েছে, জি রয়েছে, ও রয়েছে, এন রয়েছে, ও রয়েছে, এম রয়েছে, ই রয়েছে, টি রয়েছে, আর ওয়াই রয়েছে। এগুলোই তো রয়েছে, টি আর আই, জি ও, এন ও, এম ই, টি আর ওয়াই। এবার দেখো এখানে কোনগুলো রিপিট করছে। টিটা রিপিট করেছে, মানে এখানেও ছিল আরেকটা টি ছিল, তাই টিটাকে আমরা একবারই লিখবো। আরটাও দেখো রিপিট করেছে, এখানেও একটা আর রয়েছে, এখানেও একটা আর রয়েছে, তাই যেটা রিপিট করেছে ওটাকে বাদ দিয়ে দেবো। এখানেও একটা ও রয়েছে, এখানেও একটা ও রয়েছে, যেটা রিপিট করেছে সেটাকে বাদ দিয়ে দেবো। আর কোনটা রিপিট করেছে? টি আর আই, জি ও, এন এম, ই ওয়াই, ব্যাস এই কটাই হচ্ছে এলিমেন্ট, মানে টি আর আই, জি ও, এন এম, ই ওয়াই, সবকটাই কমা দিয়ে লিখবে। তাহলে আনসারে আমরা পাচ্ছি টি আর আই, জি ও, এন এম, ই ওয়াই। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু সেটের সমস্ত এলিমেন্টগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। সেটের সমস্ত এলিমেন্টগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো আর কমা দিয়ে লিখবো। এখানে কিন্তু ভুল করেও কখনো ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ইউজ করবে না। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে দ্য সেট অফ অল লেটার্স ইন দ্য ওয়ার্ড বেটার। তাহলে কত হবে? বি রয়েছে, ই রয়েছে, দুখানা টি রয়েছে, ই রয়েছে, আর রয়েছে। তাহলে ইটা দেখো রিপিট করছে, তাই একটা ই বাদ দিয়ে দেবো। ইটা রিপিট করছে বলে একটা ই বাদ দিলাম, টিটাও রিপিট করছে তাই একটা টি বাদ দেবো, ব্যাস এটাই হচ্ছে আনসার। বিই টি আর, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এই সেটগুলোকে লিখতে বলেছে সেট বিল্ডার ফর্মে। সেট বিল্ডার ফর্মে লিখতে বলেছে, তো ফার্স্টে দেওয়া রয়েছে কত? 3, 6, 9, 12 দেওয়া রয়েছে। ধরে নেওয়া যাক এই একটা সেট রয়েছে, এর এলিমেন্টগুলো হচ্ছে 3, 6, 9, 12। তো দেখো 3টাকে লেখা যেতে পারে 3 ইন্টু 1, 6টাকে লেখা যেতে পারে 3 ইন্টু 2, 9টাকে লেখা যেতে পারে 3 ইন্টু 3, 12টাকে লেখা যেতে পারে 3 ইন্টু 4। তাহলে কি লিখবো? দেখো এই একটা সেট যার এলিমেন্টগুলো হচ্ছে এক্স, এক্সটা হচ্ছে 3n, মানে এক্স ইকাল টু হচ্ছে 3n, আর এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর এনটা একের সমান অথবা একের থেকে বড়
আর 4-এর থেকে ছোট অথবা 4-এর সমান। জায়গাটা বোঝুন। আমরা দেখতে পেলাম সবকটা এলিমেন্ট রয়েছে 3-এর মাল্টিপল, 3 into 1, 3 into 2, 3 into 3, 3 into 4। তো তাই জন্য আমরা লিখেছি যে এক্স একটা এলিমেন্ট, এক্সটা হচ্ছে 3n, কারণ যেহেতু সবকটার সাথে 3 মাল্টিপ্লাই রয়েছে তাই লেখা হচ্ছে 3n। তো এখানে দেখো 3 এর সঙ্গে কত কত মাল্টিপ্লাই রয়েছে, 1 থেকে 4 অবধি মাল্টিপ্লাই করলে এলিমেন্টগুলো চলে আসছে, 1 থেকে 4 অবধি মাল্টিপ্লাই করলে এলিমেন্টগুলো চলে আসছে। তো সেটাই লেখা হয়েছে। এনটা কত হবে, এনটা হচ্ছে 1-এর থেকে বড় বা 1-এর সমান, আর 4-এর থেকে ছোট অথবা 4-এর সমান। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এলিমেন্টগুলো রয়েছে 2, 4, 8, 16 আর এটা হচ্ছে 32। এলিমেন্টগুলো দেওয়া রয়েছে 2, 4, 8, 16 আর এটা হচ্ছে 32। তো দেখো প্রথম যে এলিমেন্টটা হচ্ছে 2 এর পাওয়ারে 1 করলে 2 আসছে, আবার 2 এর পাওয়ারে 2 করলে তারপরে এলিমেন্টটা আসছে, 2 এর পাওয়ারে 3 করলে তারপরে এলিমেন্টটা আসছে, 2 এর পাওয়ারে 4 করলে আসছে 16, 2 এর পাওয়ারে 5 করলে আসছে 32। তাহলে আমরা কিরকম ভাবে লিখবো যে বি একটা সেট যার এলিমেন্টগুলো হচ্ছে এক্স, এক্স ইকাল টু হচ্ছে 2 টু দি পাওয়ার এন, এক্সটা হচ্ছে 2 টু দি পাওয়ার এন এর সাথে সমান। এখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর এনটা হচ্ছে 1-এর থেকে বড় বা 1-এর সমান কিন্তু 5-এর থেকে ছোট অথবা 5-এর সমান। এই যে এনটা দেখো 1-এর সমান অথবা 1-এর থেকে বড়, আর 5-এর থেকে ছোট অথবা 5-এর সমান। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে 5, 25, 125 আর 625। মানে 5-এর পাওয়ারে 1 হলে 5 হচ্ছে, 5-এর পাওয়ারে 2 হলে 25 হচ্ছে, 5-এর পাওয়ারে 3 হলে 125 হচ্ছে, 5-এর পাওয়ারে 4 হলে 625 হচ্ছে। তাহলে লিখবো যে সি একটা সেট, এর এলিমেন্টগুলো হচ্ছে এক্স, এক্সগুলো রয়েছে কিরকম ফরম্যাটে, 5 টু দি পাওয়ার এন এই ফরম্যাটে রয়েছে, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর এনটা 1-এর সমান অথবা 1-এর থেকে বড়, আর 4-এর সমান অথবা 4-এর থেকে ছোট। এনটা তো 1-এর সমান অথবা 1-এর থেকে বড় এবং 4-এর সমান অথবা 4-এর থেকে ছোট। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে এলিমেন্টগুলো দেওয়া রয়েছে কত, 2, 4, 6 এরকম ভাবে দেওয়া রয়েছে। তোমরা কি লিখবো, ডি একটা সেট, এর এলিমেন্টগুলো হচ্ছে এক্স, এটা লিখে দেবো যে এক্স ইজ অ্যান ইভেন ন্যাচারাল নাম্বার। কারণ দেখো এগুলো ন্যাচারাল নাম্বারই রয়েছে, সবকটা ন্যাচারাল নাম্বার রয়েছে, আর ইভেন নাম্বার রয়েছে, যেহেতু 2 দিয়ে ডিভিসেবল তাই জন্য হচ্ছে এটা ইভেন নাম্বার, তাই জন্য লেখা হচ্ছে এক্স ইজ অ্যান ইভেন ন্যাচারাল নাম্বার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট সেটটা ধরে নেওয়া যাক ই। তো ই এর এলিমেন্টগুলো কিরকম ভাবে রয়েছে দেখো, 1 রয়েছে মানে 1 স্কয়ার মানে হচ্ছে 1, তারপর হচ্ছে 4 মানে 2 স্কয়ার মানে হচ্ছে 4, 3 স্কয়ার মানে হচ্ছে 9, এরকম ভাবে রয়েছে 10 অবধি মানে 100 অবধি, এরকম ভাবে রয়েছে এলিমেন্টগুলো 100 অবধি স্কোয়ার করে রয়েছে। দেখো এরপরেরটা হবে 4 স্কোয়ার 16, তারপরে হবে 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার হচ্ছে 49, 8 স্কোয়ার হচ্ছে 64, 9 স্কোয়ার হচ্ছে 81 আর 10 স্কোয়ার হচ্ছে 100। এই কথাটা বুঝতে পারলে 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার অবধি রয়েছে, তাহলে লিখবো যে এক্স ইকাল টু হচ্ছে এন স্কোয়ার, মানে এক্স ইকাল টু হচ্ছে এন স্কোয়ার। এখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এনটা 1-এর থেকে বড় বা 1-এর সমান আর 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান। এক্স ইকাল টু হচ্ছে এন স্কোয়ার, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এনটা হচ্ছে 1-এর থেকে বড় অথবা 1-এর সমান আর 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনের সেট বিল্ডার ফর্মটা দেওয়া রয়েছে, আমাদের সেটটা তৈরি করতে বলেছে।
তো বলছে যে এক্স ইজ অ্যান অড ন্যাচারাল নাম্বার। এই একটা সেট রয়েছে, এর এলিমেন্টগুলো হচ্ছে এক্স, আর এক্সটা হচ্ছে অড ন্যাচারাল নাম্বার। তাহলে কত হবে? তাহলে এখানে এলিমেন্টগুলো হচ্ছে 1 3 5 এরকম ভাবে চলতে থাকছে, কারণ অড ন্যাচারাল নাম্বার এরকম ভাবে শেষ নেই, চলতে থাকবে। এটাই হচ্ছে আনসার 135। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে বি একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে এক্স। বি একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হচ্ছে এক্স। এক্সটা রয়েছে -1/2 থেকে 9/2 এর মধ্যে। 9/2 মানে কত? 9/2 মানে হচ্ছে 4.5 এর মধ্যে রয়েছে। -1/2 থেকে রয়েছে 4.5 এর মধ্যে। আর এখানে বলছে যে এক্সটা হচ্ছে ইন্টিজার, মানে এটা কোনো ফ্র্যাকশন নয়, কিন্তু এটা হচ্ছে ইন্টিজার। তাহলে -1 থেকে বড় ইন্টিজার কত রয়েছে? তো -1 থেকে বড় ইন্টিজার হয়ে যাচ্ছে 0, তারপর হচ্ছে 1 2 3 4, তারপরে যদি আমরা 5 নিই সেটা কিন্তু 5। এই রেঞ্জটার মধ্যে হচ্ছে না, এই রেঞ্জটার মধ্যে 5 হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে এলিমেন্টগুলো। নেক্সট কোশ্চেনে বলছে যে x is an integer, x square less than equal to হচ্ছে 4। মানে সি সেটের মধ্যে কিছু এলিমেন্ট থাকবে, যেই এলিমেন্টগুলো হচ্ছে ইন্টিজার এবং তার স্কোয়ার করলে সেটা 4-এর ইকুয়াল অথবা 4-এর থেকে কম হবে। তো দেখো, আমি যদি -2 নেই, তার স্কোয়ার করলে কত হচ্ছে? 4 হচ্ছে। -1 নেই, তার স্কোয়ার করলে 1 হচ্ছে। 0 স্কোয়ার করলে 0 হচ্ছে। আবার যদি 1 নিই, তার স্কোয়ার করলেও 1 হচ্ছে। 2 স্কোয়ার করলে হচ্ছে 4। তো আমাদের বলেছিল যে এলিমেন্টগুলো স্কোয়ার 4-এর থেকে ছোট অথবা 4-এর সমান। তো তাহলে দেখো, এগুলো সবকটাই 4-এর সমান অথবা 4-এর থেকে ছোট। তাহলে এলিমেন্টগুলো কত হচ্ছে? -2 -1 0 1 আর 2। এইগুলো হচ্ছে আনসার। নেক্সট 4 নাম্বারটা দেখো। এখানে বলছে যে এক্স ইজ আ লেটার ইন দ্য ওয়ার্ড লয়াল। লয়ালের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে তার সেট হচ্ছে ডি। ডি এর মধ্যে তাহলে কত হবে? এল হবে, ও হবে, ওয়াই হবে, এ হবে। লাস্টে এলটা হবে না, কারণ এলটা রিপিট করে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে বলছে এক্স ইজ আ মান্থ অফ আ ইয়ার নট হ্যাভিং 31 ডেজ। বলছে যে যে সমস্ত মাসে 31 ডেজ নেই তার সেট হচ্ছে ই। তাহলে ই এর মধ্যে কোন কোন মাসগুলো পড়বে? ফেব্রুয়ারি পড়ছে, ফেব্রুয়ারিতেও তোমার 31 ডেজ নেই। নেক্সট হচ্ছে এপ্রিল, এটাতেও 31 ডেজ নেই। জুন হবে, তারপর হচ্ছে সেপ্টেম্বর, তারপর হচ্ছে নভেম্বর। ফেব্রুয়ারি পড়ছে, এপ্রিল পড়ছে, জুন, সেপ্টেম্বর, আর এটা হচ্ছে নভেম্বর। এগুলোতে 31 ডেজ নেই। নেক্সট কোশ্চেনে বলছে যে এফ একটা সেট, এর এলিমেন্টগুলো হচ্ছে এক্স। এক্সটা হচ্ছে একটা কনসোনেন্ট এবং এক্সটা কে এর আগে রয়েছে। মানে কথাটা বুঝবে, এখানে বলছে যে এফ একটা সেট যার এলিমেন্টগুলো হচ্ছে কনসোনেন্ট আর কে এর আগে, মানে কে এর আগে সমস্ত কনসোনেন্ট গুলো। তাহলে দেখো কে এর আগে কি কি রয়েছে? এ রয়েছে, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, তারপর হচ্ছে কে। তো কে এর আগে বলেছে, তো এর মধ্যে এটা হয়ে যাচ্ছে ভাওয়েল, এইটাও হচ্ছে ভাওয়েল, আইটাও হচ্ছে ভাওয়েল। তাহলে কত হবে? তাহলে যেগুলো পড়ে থাকছে সেগুলো হচ্ছে আনসার। এখানে বি হবে, সি হবে, ডি হবে, এফ, জি, আর একটা হচ্ছে এইচ, লাস্টে হচ্ছে জে। তাহলে আনসারটা হচ্ছে বি, সি, ডি, এফ, জি, এইচ এবং হচ্ছে জে। এই কয়েকটা এলিমেন্ট হচ্ছে এফ সেটটার মধ্যে। নেক্সট কোশ্চেন দেখো।
এখানে এটা ম্যাচিং করতে দিয়েছে, কিছু সেট দেওয়া রয়েছে এবং তাদের সেট বিল্ডার ফর্মটা এদিকে দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে সেট বিল্ডার ফর্ম, এদিকে দেওয়া রয়েছে সেটটার রোস্টার ফর্ম। তাহলে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করছে? এখানে একেতে রয়েছে 1 2 3 6, আর এখানে কি বলছে দেখো, x is a natural number and divisor of 6, মানে 6 এর ডিভাইসার। দেখো 1 দিয়ে 6 কে ডিভাইড করা যাবে, 2 দিয়েও 6 কে ডিভাইড করা যাবে, 3 দিয়েও 6 কে ডিভাইড করা যাবে, 6 দিয়েও 6 কে ডিভাইড করা যাবে। তাহলে একের সঙ্গে এপাশে সিটা হচ্ছে ম্যাচ খাচ্ছে, মানে 1 এর আনসারটা হচ্ছে সি। নেক্সট হচ্ছে 2,3, এখানে 1 নম্বরের কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে x is a prime number and a divisor of 6, এখানে বলছে প্রাইম নাম্বার and a divisor of 6। দেখো 2 3 দিয়েও 6 কে ডিভাইড করা যায় এবং এটা প্রাইম নাম্বারও। তাহলে 2 এর সঙ্গে, মানে 2 এর সেট বিল্ডার ফর্ম হচ্ছে এটা, 2 এর সেট বিল্ডার ফর্মটা হচ্ছে এ। দেখো একেতে শুধুমাত্র 6 এর ডিভাইসার দেওয়া ছিল, এগুলো কিন্তু প্রাইম নাম্বার দেওয়া ছিল না। 1টা প্রাইম নাম্বার নয়, 6টাও প্রাইম নাম্বার নয়। 2এতে দেওয়া রয়েছে প্রাইম নাম্বার, আবার 6 এরও ডিভাইসার। তাহলে 2 এর সেট বিল্ডার ফর্ম হচ্ছে এরটা। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে MATHEICS, এটা ম্যাচ খাচ্ছে তোমার ডি এর সাথে, মানে ডি এর সেটটার রোস্টার ফর্ম হচ্ছে এটা। এখানে দেয়া ছিল যে ম্যাথামেটিক্সের লেটারগুলো দিয়ে তৈরি সেট। দেখো এখানে এম হবে, এ হবে, টি বসবে, MAT বসবে, এইচ বসবে, ইটা বসবে, এই এমটা হবে না, রিপিট করে যাচ্ছে, এটাও বসবে না, রিপিট করছে, টিটাও বসবে না, আইটা বসবে, সি বসবে, এস বসবে। দেখো এগুলোই রয়েছে MATHEICS। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্সের লেটারগুলো দিয়ে সেট হচ্ছে এটা। তাহলে 3 নম্বরের সেটটার সেট বিল্ডার ফর্ম হচ্ছে ডি এরটা। আচ্ছা, শেষে পড়ে রয়েছে বি এরটা। বিতে কি বলছে দেখো, বলছে x is an odd natural number less than 10, 10-এর থেকে কম অড ন্যাচারাল নাম্বার। তাহলে কত কত হবে? 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে। তাহলে এই যে দেখো 1 3 5 7 9 রয়েছে। তাহলে 4 নম্বরে যে সেটটা রয়েছে তার সেট বিল্ডার ফর্ম হচ্ছে বি এরটা। 4 নম্বরে যে সেটটা রয়েছে তার সেট বিল্ডার ফর্মটা হচ্ছে বি এরটা। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে 1.2 এর সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।